শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্তি আগামী জুলাই থেকে ওবায়দুল কাদের। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, অবর্ণনীয় দুর্ভোগে মানুষ। জিআই স্বীকৃতি পাওয়ায় গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনার ব্যবসায়িক সম্ভাবনা। Sponsored by Abiba Finance Limited. দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদে আরো থাকছে কুমিল্লার অপরূপ ডালপা বিলের গল্প। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় চলতি বছর নয়, আগামী বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় কোটা বিরোধী আন্দোলনকারীরা বিশৃঙ্খলা করলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। বলেন, আদালতের সিদ্ধান্তের আলোকে এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কোটা পদ্ধতিতে পরিবর্তন হতে পারে। প্রধানমন্ত্রীকে শিক্ষকদের দাবি জানানো হবে জানিয়ে তাদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ করেন ওবায়দুল কাদের। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সরকারি স্বাস্থ্য সকল প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে ২০২৫ সালের ১ জুলাই। ইতিপূর্বে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা ২০২৪ থেকে যোগদানে যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক, একথা আমরা তাদের পরিষ্কারভাবে জানিয়েছি। সারা দেশের ৫০ শয্যা হাসপাতালগুলো পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে নীলফামারীর সঙ্গলসী ইউনিয়নের দিঘলডাঙ্গিতে সঞ্জীব মালতী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। সারা বাংলাদেশেই ৫০ থেকে ১০০ করার জন্য তালিকা দেওয়া আছে। আমরা প্রায়োরিটি বেশি কোন জায়গায় করা বেশি দরকার সেইভাবে আমরা করব। একবারে তো সবকিছু করা সম্ভব না, তবে এটা নিয়ে আমরা কাজ শুরু করছি। এই পঞ্চম যে ফিফথ সেক্টর প্রোগ্রামে আমরা এগুলো নিয়ে কাজ করব। বন্যা পরিস্থিতি। সারা দেশে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মা এবং জামালপুরে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে নদীর পানি কমেছে, তবে কমেনি বন্যা কবলিত মানুষের দুর্ভোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের বিভিন্ন পয়েন্টে পানি কমলেও ব্রহ্মপুত্রের চিলমারি, হাতিয়া ও নুনখাওয়া পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একদিকে কর্মহীন হয়ে পড়ছে মানুষ, অপরদিকে খাবার পানি ও খাদ্যের অভাবে চরম দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। তবে দুধকুমার, তিস্তা ও ধরলা নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি। তলিয়ে গেছে রাজবাড়ীর সদর, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলার পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল। জামালপুরে গত ২৪ ঘণ্টায় যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টের পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার ও জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ৮১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময় জামালপুর ফেরিঘাট পয়েন্টে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ১৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় বৃষ্টি কম হয়, সুনামগঞ্জের নদীর পানি কমেছে, তবে হাওরের পানি নামছে ধীর গতিতে, ফলে ভোগান্তি বেড়েছে হাওর পাড়ের মানুষের। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। প্রথম শিশু শ্রম মুক্ত জেলা হচ্ছে ঠাকুরগাঁও। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন দেশের খবর। প্রথম জেলা হিসেবে শিগগিরই ঠাকুরগাঁওকে শিশু শ্রম মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে, জানালেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। সকালে রাজধানীর বিএফডিসিতে শিশু শ্রম প্রতিরোধে করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। 2025 সালের মধ্যেই বাংলাদেশ থেকে শিশু শ্রম নিরসন সম্ভব হবে বলে আশা করেন শ্রম প্রতিমন্ত্রী। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই ছায়া সংসদ বিতর্কে প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়ে জয়ী হয় রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজের বিতার্কিকরা। প্রস্তাবের পক্ষে ছিল কবি নজরুল সরকারি কলেজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রম সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোহাম্মদ আব্দুর রহিম খান। সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ শিশু শ্রম বন্ধে 10 দফা সুপারিশ তুলে ধরেন। এই কাজে রাষ্ট্র ও বিভিন্ন দাতা সংস্থার টাকা সঠিকভাবে ব্যবহার হয় কিনা সেই প্রশ্নও রাখেন তিনি। ঠাকুরগাঁও জেলাকে আমরা ইতিমধ্যে শিশু শ্রম মুক্ত ঘোষণা করতে পারব। শিশু শ্রম মুক্ত হয়েছে ঠাকুরগাঁও, এবং গত 10 দিন আগে আমরা রাজশাহীতে একটি পাইলট প্রকল্প আমরা গ্রহণ করেছি। 1 বছরের মধ্যে রাজশাহীকে আমরা শিশু শ্রম মুক্ত করব। নিশ্চয়ই সরকার নানা পদক্ষেপ চেষ্টা করছেন, কিন্তু সেই পদক্ষেপের বাস্তবায়নের জায়গায় কিন্তু আমরা মনে করি এখনো আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যেতে পারিনি। দেশে বর্তমানে 5 থেকে 17 বছর বয়সী শিশুর সংখ্যা 4 কোটির বেশি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিহত 12 লক্ষ শিশু রয়েছে। 38,000 শিশু অতি ঝুঁকিপূর্ণ কাজে তারা নিয়োজিত রয়েছে। রসগোল্লার পর এবার জিআই স্বীকৃতি পেল গোপালগঞ্জের ব্রোঞ্জের তৈরি গহনা। সংশ্লিষ্টরা আশা করছেন এই স্বীকৃতি জেলার জলির পাড়ের ব্রোঞ্জের গহনার ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে। পাশাপাশি ঐতিহ্যবাহী ব্রোঞ্জের তৈরি গহনাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটবে। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। 100 বছরের পুরনো গোপালগঞ্জের ব্রোঞ্জ মার্কেট। মকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামের ব্রোঞ্জের গহনা সারা দেশের মানুষের কাছে বেশ সমাদৃত। একসময় দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও বিক্রি হয়েছে। তখন থেকেই জলিরপাড়ের এই গহনা মার্কেটকে ছোট কলকাতা বলে আখ্যায়িত করতেন বণিকরা। তবে আধুনিকতার ছোঁয়া না লাগায় বাজার হারিয়েছে ব্রোঞ্জের গহনা। তবু এই শিল্পকে টিকিয়ে রেখেছে মকসুদপুরের শতাধিক পরিবার। গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বৃহস্পতিবার এই শিল্পের ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতির কথা জানান। 100 বছর ধরে তৈরি হয়ে আসা এই গহনা জিআই স্বীকৃতি পাওয়ায় খুশি গহনা শিল্পী ও বিক্রেতারা। আনন্দ ভাগাভাগি করতে করেছেন মিষ্টি বিতরণ। তবে ব্যবসা বৃদ্ধি, কাঁচামালের সহজলভ্যতা ও রপ্তানির জন্য চেয়েছেন সরকারের সহযোগিতা। আমরা কিভাবে সামনে আরো ভালোভাবে এই জিনিসটার মান ধরে রাখতে পারবো, কিভাবে আমরা বিশ্ববাজারে আমরা যাতে আরো পরিচিত হইতে পারি, আমরা সেইভাবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন। মাইক্রো কালার বিভিন্ন ধরনের আমি চেষ্টা করতেছি নিজের প্রচেষ্টায়। এখন যদি সরকার আমাদের দিকে একটু লক্ষ্য দেয়, এটা আমি আরো উন্নত করতে চাই। ব্যবসায়ীরা আশা করছেন জিআই স্বীকৃতির কারণে তাদের ব্যবসার প্রসার ঘটবে, কারিগররা পাবেন ন্যায্য দাম। বাংলাদেশে এই প্রথম কোনো গহনায় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, এবং অলরেডি আমরা জানি যে এটা হচ্ছে বিলুপ্তপ্রায় একটা পণ্য। শিল্পটিকে টিকিয়ে রাখতে কুটির শিল্প নগরী গড়ে তোলা, গহনার নানা ডিজাইন সরবরাহ ও কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করতে নানা উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। ব্রোঞ্জের গহনাটি বাংলাদেশের এ পর্যন্ত 43টি পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এর মধ্যে গহনা হিসাবে এটি প্রথম গহনা হিসাবে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। মির্জা মোনালিসা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরের সময় হলো আরো একটি বিরতি নেবার, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন দেশের খবর।
আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা প্রতিপাদ্য সামনে রেখে পটুয়াখালীতে অনুষ্ঠিত হল গ্রাহক সচেতনতা সপ্তাহ বরিশাল 2024। সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে পূবালী ব্যাংকের আয়োজনে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এবং কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের FICSD বিভাগের পরিচালক আবু হেনা হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, পূবালী ব্যাংক PLCর উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান। সভায় বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গ্রাহকরা উপস্থিত ছিলেন। গাড়ির হাইড্রোলিক হর্ন ব্যবহারে শব্দ দূষণ এবং নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে বরিশাল নগরীতে শোভাযাত্রা করেছে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম। দুপুরে শোভাযাত্রাটি নগরীর ইউরো কনভেনশন সেন্টার থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বান্ত রোডের ভাটারখাল এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় গাড়ির চালক, দোকানদার ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। ফোরামের বরিশালের আহ্বায়ক মুয়াজ্জেম হোসেন চুন্নু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, জাতীয় পার্টির জেলা আহ্বায়ক মুর্তুজা আবেদিন, বরিশালের BRT এর পরিচালক জিয়াউর রহমান ও বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন। শেষ করব নিসর্গ সংবাদ দিয়ে। ডালপা বিল কুমিল্লার বুকে যেন এক খণ্ড টাঙ্গুয়ার হাওর। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মুরাদনগর উপজেলার বিলটি এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ভিড় বাড়ছে নিসর্গপ্রেমীদের। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। উদার আকাশে জলভরা মেঘ, নিচে বিস্তৃত জলরাশি, ছুটে আসছে ভেজা হাওয়া। বিলের সবুজ ঘাসের সাথে সে হাওয়ার হুটুপুটি। মেঘে জলে সবুজে শ্যামলে অপরূপ এক জলের রাজ্য ডালপা বিল। এই বর্ষায় যার টইটুম্বুর জলরাশি আর নির্মল বাতাস জুড়িয়ে দেয় প্রাণ। কুমিল্লা সদরের মকিমপুর ব্রাহ্মণপাড়া ও মুরাদনগর উপজেলার ডালপা, এই দুই গ্রামের মাঝে ডালপা বিল। জেলার পর্যটন স্পটের মধ্যে নামটি হয়তো খুঁজে পাওয়া যাবে না, তবে প্রকৃতিপ্রেমীরা ঠিকই খোঁজ জেনে গেছেন। কুমিল্লার মাধবপুর বাসস্ট্যান্ড থেকে অটো বা বাইকে সহজেই যাওয়া যাবে ডালপা বিলে। খুব ভালোই লাগছে, অনেক মানুষ এখানে আসছে, ভিড় জমাচ্ছে, খুব আনন্দঘন পরিবেশে সময় কাটছে। সিলেট যে হাওর আছে, তবে আমি মনে করি ওই হাওর থেকে এটা কম না। ডালপার রূপের টানে প্রতিদিনই বাড়ছে সৌন্দর্যপ্রিয় মানুষের আনাগোনা। দর্শনার্থীদের নিরাপত্তা এবং সুযোগ সুবিধার ব্যবস্থা করে আতিথ্য দিতে আগ্রহী এলাকাবাসীও। আপনার টিউবওয়েল, তারপরে আপনার স্যানিটারি ল্যাট্রিন এবং মানে খাবার, নিত্য প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করছি। পর্যটক হিসেবে যারা আসছে নিরাপদ এবং খাবারের ভালো মানের ব্যবস্থা নিতে আছে। অনেকটাই বিলুপ্তির পথে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। প্রয়োজনীয় উদ্যোগ নিলে ডালপা বিলকে ঘিরে কুমিল্লার মুরাদনগরে গড়ে উঠতে পারে আরও একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। শিক্ষকদের পেনশন স্কিমে অন্তর্ভুক্তি আগামী জুলাই থেকে ওবায়দুল কাদের। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, অবর্ণনীয় দুর্ভোগে মানুষ। জিআই স্বীকৃতি পাওয়ায় গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনার ব্যবসায়িক সম্ভাবনা। প্রথম শিশুশ্রম মুক্ত জেলা হচ্ছে ঠাকুরগাঁও। Sponsored by Abiba Finance Limited. দেশের খবর এ পর্যন্তই। ATN নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atntv.com। এছাড়া চোখ রাখুন ATN নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবার দেখা হবে একই সময়। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ।